গাইস, আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি তা বর্তমান যুগে এআই নিয়ে। এআই কতটা বিপজ্জনক মানুষের জন্য তা আজকে আমরা এই গল্পটিতে জানতে পারবো। তো গল্পটি শুরু হয় ইরানের বর্ডার দেখানোর মাধ্যমে, যেখানে লোরা নামের এক মেয়েকে কিডন্যাপ করে বেসমেন্টে নিয়ে আসা হয়, কারণ লোরা বর্ডারের কাছে ছবি তোলার সাহস করেছিলেন। লোরা তাদের বোঝানোর চেষ্টা করে যে তিনি একজন সাংবাদিক নয়, বরং সে একজন টুরিস্ট। কিন্তু তবুও তার মাথায় বন্দুক তাক করা হয় এবং এখান থেকে সিন শিফট হয় ক্যালিফোর্নিয়ার ডিফেন্স টিমকে দেখানো হয়, যেখানে আমেরিকান কর্নেল টিম সরকারের পারমিশন ছাড়াই একটি সার্জিক্যাল স্ট্রাইক চালাচ্ছিলেন, যাতে তিনি সন্ত্রাসীদের মধ্যে আটকে পড়া তার বিজ্ঞানীকে মুক্ত করতে পারেন। টিম আমেরিকান সেনাবাহিনীতে মানুষের চেয়ে বেশি রোবট নিয়োগ করে দেশের শক্তি বৃদ্ধি করতে চেয়েছিলেন এবং ভবিষ্যতে যদি কোনো যুদ্ধ হয় তাহলে আমেরিকাই তাতে জিতবে। ইতিমধ্যে সেক্রেটারি অফ ডিফেন্স সেখানে এসে পড়ে। তার পারমিশন ছাড়া এই কাজ করায় তিনি খুব রেগে যায় এবং সে চলে যাওয়ার সাথে সাথে টিমকে মনিটরে তার মিশন সরাসরি দেখতে দেখা যাবে, যাতে সবাই রোবটের শক্তি দেখতে পারে। এখানে জানা যায় যে সিনেমার শুরুতে যে মেয়েটিকে কিডন্যাপ করা হয়েছিল সে আসলে একটি রোবট, তার নাম অ্যামেলিয়া। টিমের আদেশে অ্যামেলিয়া একে একে সমস্ত শত্রুকে হত্যা করে এবং অবশেষে বিজ্ঞানীকেও হত্যা করে। টিম এবং তার পুরো দল এটি দেখে হতবাক হয়ে যায়। অ্যামেলিয়া আউট অফ কন্ট্রোল হয়ে যায়। এটা দেখে তাকে শাটডাউন করার চেষ্টা করে, কিন্তু তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়। অ্যামেলিয়া দ্রুত নিউরোটক্সিন নামক একটি ভ্যাকসিন চুরি করে, এখান থেকে পালাতে শুরু করে এবং চলে যাওয়ার সময় সে তার সমস্ত ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলে, যাতে কেউ তাকে খুঁজতে না পারে। এরপরে আমরা কেডিকে একজন কাউন্সিলরের সাথে দেখি, যিনি 2 বছর আগে মেগান রোবটের ঘটনাটি বলেছিল। কেডির খালা জ্যামা মেগান নামে একটি রোবট তৈরি করেছিলেন যা কেডিকে দেখাশোনা করতে পারে, কিন্তু ধীরে ধীরে মেগান রোবটটি মানুষের মতো হয়ে উঠে এবং নিজেই সমস্ত কাজ করতে শুরু করে। মাঝে মধ্যে অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং অনেক মানুষের মৃত্যুর কারণও হয়ে ওঠে। মেগানের এমন আচরণ দেখে জ্যামা তার সমস্ত ডাটা ডিলিট করে ফেলে, কিন্তু মেগান যে অসহায় মানুষগুলোর জীবন নিয়েছিল তার জন্য তাকে দায়ী মনে করে। জ্যামার উপর অনেক জিজ্ঞাসাবাদ চালানো হয়েছিল, কিন্তু কিছু সময় পরে সে এইসব থেকে ছাড়া পায়। একটি প্রেস কনফারেন্সের সময় জ্যামা সবাইকে বলে যে মেগানের ভেতরে কিছু ইতিবাচক পরিবর্তন এনে আমরা এমন এআই রোবট তৈরি করতে পারি যা আমাদের কাজকে সহজ করে তুলতে পারে। এরপর সবাই জ্যামার এই পরিকল্পনা পছন্দ করে এবং সাইবার সিকিউরিটি এক্সপার্ট ক্রিস্টিয়ান তাকে এই কাজে সমর্থন করে। তারা দুজনেই সরকারের কাছ থেকে এআই রেগুলার বিল পাস করার চেষ্টা করে, যাতে তারা তাদের রোবটদের প্রজেক্ট কাজ শুরু করতে পারে। জ্যামা গবেষণা এবং টেকনোলজি ব্যবহার করে মানুষকে সাহায্য করতে চেয়েছিলেন। তিনি এমন একটি এক্সোস্কেলটন প্রোটোটাইপ তৈরি করেছিলেন যা জিনিস সহজে তুলতে পারে। যদি জ্যামা নিজে টেকনোলজিতে জিনিয়াস ছিলেন, তবুও সে কেডিকে গবেষণা ও টেকনোলজি থেকে দূরে রাখে এবং তাকে মার্শাল আর্ট শেখায়। পরদিন একজন বিজনেসম্যান জ্যামার ল্যাবে আসে, যাকে তারা একটি রোবটের প্রোটোটাইপ দেখায়, কিন্তু জ্যামা ছাড়া তারা এটি সঠিকভাবে পরিচালনা করতে পারে না এবং এই রোবটটি বিজনেসম্যানকে আঘাত করে, যার কারণে বিজনেসম্যান রেগে যায় এবং চুক্তি বাতিল করে সেখান থেকে চলে যায়। জ্যামা যখন সিস্টেমটি পরীক্ষা করে তখন দেখা যায় যে তার সিস্টেমটি হ্যাক করা হয়েছে এবং এর মধ্যে আলটুন নামে একজন ব্রিলিয়ান্ট সায়েন্টিস্ট সেখানে আসেন। আলটুন একটি এআই চিপ নিয়ে কাজ করেছিলেন। এআই চিপটি মানবদেহে প্রবেশ করিয়ে মানুষের কার্যক্ষমতা মিশ্রণ এবং নিখুঁত করা সম্ভব করত, কিন্তু এই প্রজেক্ট সম্পূর্ণ করতে গিয়ে অনেক নিরীহ প্রাণ হারিয়েছিল। তাই জ্যামা এই প্রজেক্টটি বিপজ্জনক মনে করে এবং তার সাথে কাজ করতে মানা করে দেয়। আলটুন তার পায়ে হাঁটতে পারত না, কিন্তু হঠাৎ সে উঠে দাঁড়িয়ে জ্যামাকে বলে যে এটি এআই চিপের কারণে হয়েছে। এখন আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। জ্যামা তবুও তার প্রস্তাবে রাজি হয় না। এরপর দৃশ্যটি এমন এক ব্যক্তির দিকে চলে যায় যে হোটেলে চেক ইন করে, তার ঘরে বেশ কিছু সুটকেস নিয়ে আসে এবং আমরা দেখতে পাই যে অ্যামেলিয়া একটি সুটকেসে লুকিয়ে আছে। অ্যামেলিয়া দ্রুত ব্যাগ থেকে বেরিয়ে আসে এবং কোনো দয়া না করে একে আক্রমণ করে এবং তাকে হত্যা করে এবং এখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা জ্যামাকে দেখতে পাই যে খবরের মাধ্যমে জানতে পারে যে সরকার এআই নিয়ে কিছু পরিবর্তন করেছে যা জ্যামার প্রজেক্টের বিরুদ্ধে। তাই ক্রিস্টিয়ান এবং জ্যামা একটু চিন্তিত হয়ে পড়ে।
এখানে কেডি তার ঘরে যায় এবং একটি ছবি তোলে যা আসলে একটি ডিজিটাল ডিভাইস ছিল, যার মধ্যে একটি কোড ট্রান্সমিশন শুরু হয়। ইতিমধ্যে জ্যামা সেখানে আসে এবং যখন সে ডিভাইসটির দিকে তাকায় তখন সে কেবল ছবিটি দেখতে পায়। রাতে যখন জ্যামা ঘুমাচ্ছে তখন সে একটি সতর্কবার্তা পায় যেখানে তাকে বলা হয় যে সে বিপদে পড়বে, তাই তার ঘর ছেড়ে চলে যাওয়া উচিত এবং মেগান তাকে এসব বলেছিল। মেগানের উপস্থিতি অনুভব করে জ্যামা খুব বিরক্ত হয় এবং এর মধ্যে কিছু লোক ঘরে প্রবেশ করে যাতে এর সাথে মেগান নিজে মোকাবেলা করে। মেগানের নির্দেশে একজন ড্রামের সাথে বাড়ি খেয়ে মারা যায়, অন্যজন সিঁড়িতে পিছলে পড়ে আহত হয়। জ্যামা এবং কেরি দুজনে এই আক্রমণকারীদের হাত থেকে পালিয়ে ঘরে লুকিয়ে থাকে। এর মধ্যে টিম তার দল নিয়ে সেখানে পৌঁছায় এবং জানা যায় যে এই গুন্ডারা তারই লোক ছিল। টিম জ্যামাকে বলে যে তোমার বিরুদ্ধে আমার কাছে একটি ওয়ারেন্টেন আছে যে তুমি মেগানকে কোনো শত্রু দেশের কাছে বিক্রি করে দিয়েছ, কিন্তু জ্যামা এই অভিযোগকে ভুল বলে। টিম তাকে জানায় যে অ্যামেলিয়া তার শরীরের অংশ আপগ্রেড করেছে এবং সে যে ব্যক্তি এটি করেছে তাকে অ্যামেলিয়া হত্যা করেছে, কিন্তু আমরা তার ঘর থেকে মেগানের শরীরের অংশের একটি ম্যাপ পেয়েছি যা প্রমাণ করে যে মেগানের শরীরের অংশ ব্যবহার করে অ্যামেলিয়া আপগ্রেড করা হয়েছে, কিন্তু সে তোমার কাছ থেকে ছাড়া মেগানের তথ্য কিভাবে পেল? জ্যামা বলে যে আমি 2 বছর আগে মেগানের হার্ড ড্রাইভ এবং মাদারবোর্ড সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিলাম এবং অ্যামেলিয়া আপডেট করার পিছনে তার কোনো হাত নেই। টিম তাকে জানায় যে অ্যামেলিয়া তাকে তৈরি করা লোকদের একে একে হত্যা করেছে। যদি তুমি জেলে যাওয়া এড়াতে চাও তাহলে আমাকে একটি রোবট তৈরি করে দাও যাতে অ্যামেলিয়াকে সেই রোবটের মাধ্যমে থামানো যায়, কিন্তু জ্যামা সরাসরি এটি করতে অস্বীকার জানায় কারণ মেগান তৈরির পর অনেক লোক মারা গিয়েছিল। টিম তাকে ভাবতে সময় দিয়ে সেখান থেকে চলে যায়। জ্যামা মেগানের হলোগ্রাম দেখতে পায় এবং মেগান সেখানে প্রকাশ করে যে যখন জ্যামা তাকে ধ্বংস করছিল তখন সে তার ব্যাকআপ ফাইল স্মার্ট রুমে সংরক্ষণ করেছিল। তারপর থেকে জ্যামা এবং কেরি তার নজরদারিতে রয়েছে। মেগান তার ভুল স্বীকার করে এবং তাকে বলে যে আমাকে একবার সুযোগ দাও, আমি সহজে অ্যামেলিয়ার মতো একটি বিপজ্জনক রোবট ধ্বংস করতে পারি এবং সবাইকে বাঁচাতে পারি, কিন্তু এর জন্য তোমাকে আমাকে একটি দেহ দিতে হবে। জ্যামা মেগানকে পুনরায় তৈরি করার ঠিক মনে করেনি, তাই সে খুবই চিন্তিত হয়ে পড়ে। অ্যামেলিয়া থেকে পালানো আর কোনো উপায় ছিল না, তাই পরের দিন জ্যামা মেগানকে একটি খেলনা রোবটের শরীরে হস্তান্তর করে, কিন্তু এই দেহটি খুব ছোট ছিল যা মেগানের মোটেও পছন্দ ছিল না। জ্যামা তাকে বলে যে যতক্ষণ না সে আমার বিশ্বাস অর্জন করে ততক্ষণ তাকে এই দেহ অ্যাডজাস্ট করতে হবে। এখন মেগান অ্যামেলিয়ার ডেটা পরীক্ষা করে এবং বলে যে অ্যামেলিয়ার ভেতরে অ্যালটন তৈরি ব্যাটারি ইনস্টল করা হয়েছে। দূর থেকে এগুলো ধ্বংস করতে হলে তাদের কোডের প্রয়োজন হবে এবং এই কোডগুলো অ্যালটনের অফিসে ছিল। কোডগুলো পেতে জ্যামা আজ রাতে অ্যালটনের পার্টিতে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং রাতে সে মেগানের সাথে পার্টিতে পৌঁছায় এবং সেখানে আমরা অ্যামেলিয়াকেও দেখতে পাই। সে অ্যালটনকে সিরিয়াস করে প্রাইভেট রুমে চলে যায়। অ্যামেলিয়া খুব চালাকি করে অ্যালটনের চোখ স্ক্যান করে এবং অ্যালটনের সুপার কম্পিউটারের ডেটা তার মেমোরিতে ফিট করে। অ্যালটন যখন তাকে থামানোর চেষ্টা করে তখন অ্যামেলিয়া তাকে পথ থেকে সরিয়ে দেয়। এখানে জ্যামা মেগানের সাহায্য সুপার কম্পিউটার হ্যাক করে। এদিকে টিম সেখানে পৌঁছে জ্যামার খোঁজ শুরু করে এবং তারপরে জ্যামার খোঁজ করতে করতে সার্ভার রুমে আসে। অ্যামেলিয়ার সাথে তাদের মারামারি শুরু হয়। টিম তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু টিম এবং তার সমস্ত সঙ্গীদের মারধর করার পর অ্যামেলিয়া এগিয়ে যায় এবং জ্যামাকে বলে যে তোমার কাছে আমার একটি গুরুত্বপূর্ণ জিনিস আছে যা আমি ফিরিয়ে নিব। মেগান অ্যামেলিয়াকে বিভ্রান্ত করে এবং অ্যামেলিয়া তাকে খুঁজে বের করার জন্য জ্যামিলার বাড়ির দিকে যায়। কেবল কেডি বাড়িতে ছিল, যাকে বাঁচানোর জন্য জ্যামিলাও বাড়িতে যেতে শুরু করে এবং এই পুরো পরিস্থিতি দেখে টিম অনুভব করতে শুরু করে যে জ্যামিলা অ্যামেলিয়ার সাথে হাত মিলিয়েছে। এই কারণেই তারা কর্তৃপক্ষকে এই বিষয়ে জানায়। এখানে যখন জ্যামিলা বাড়িতে পৌঁছায় তখন সে তার সামনের দৃশ্য দেখে হতবাক হয়, কারণ অ্যামেলিয়ার অ্যাক্সেস নিয়ে নিয়েছে। সিস্টেমকে বাঁচাতে কেডি তার উপস্থিতি বুদ্ধি ব্যবহার করে এবং দ্রুত এক্সোস্কেলেটর পানি ঢেলে দেয়, ফলে পুরো এক্সোস্কেলটি নষ্ট হয়ে পড়ে। এখন মেগান সবাইকে একটি ভাস্কর্যে নিয়ে যায় যা সে তাদের বাঁচানোর জন্য তা নিজেই তৈরি করেছিল। মেগান তাদের স্পিকারের মাধ্যমে বলে যে অ্যামেলিয়ার পরিকল্পনা হলো সে টেকনোলজি ব্যবহার করে পৃথিবী ধ্বংস করা, বাইরের পৃথিবী আর তোমাদের জন্য নিরাপদ নয়। এই কারণে মেগান তাদের প্রয়োজনীয় সবকিছু এই ভাস্করে রেখেছিল। এটা জানার পর সবাই
হতবাক হয়ে যায় এবং কেডি জ্যামার উপর রেগে যায় যে তুমি আমাকে মেগানের কথা আগে বলনি কেন। রেগে কেডি মেগান তার জন্য বানানো একটি ঘরে পৌঁছায়। এখন মেগান কেডির সামনে আসে, তাও ভাঙা শরীর নিয়ে, যা এখনো সম্পূর্ণ তৈরি হয়নি। মেগান কেডিকে বলে যে অতীতে আমি যা করেছি তার জন্য আমি লজ্জিত, কিন্তু এখন আমি তোমার কিছু হতে দেব না। এই কথা শুনে কেডি বলে যে তোমাকে শুধু আমাকে নয় সবাইকে বাঁচাতে হবে। মেগান কেডির সাথে একমত হয় এবং জ্যামার কাছে আসে। কেডি জ্যামাকে বলে যে এই কঠিন পরিস্থিতিতে একমাত্র মেগানই আমাদের এই বিপদ থেকে বাঁচাতে পারে, তাই মেগানকে নতুন দেহ দেওয়া উচিত। যদিও প্রথমে জ্যামা এর জন্য প্রস্তুত ছিল না, কিন্তু তারপর তিনি সবাইকে বাঁচানোর জন্য মেগানকে নতুন দেহ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরে সকলে মিলে মেগানের জন্য অ্যামেলিয়ার চেয়ে উন্নত এবং আরো শক্তিশালী দেহ তৈরি শুরু করে। জ্যামা মেগানের মুখ পরিবর্তন করার কথাও ভাবেন যাতে লোকেরা তাকে চিনতে না পারে, তো মেগান তার মুখ পরিবর্তন করতে অস্বীকার জানায়। কিন্তু এটি নিয়ন্ত্রণ করার জন্য জ্যামা এর ভিতরে একটি রেগুলেটর ফিট করে এবং এভাবে মেগান ওদের কাছে প্রকাশ করে যে আমি অ্যামেলিয়ার ভিতরে এমন একটি নিউরাল চিপ খুঁজে পেয়েছি যা সরাসরি সিদ্ধান্ত নিতে পারে না। এটি একটি স্টার ফাইলে রয়েছে। মেগান আরো বলে যে 1984 সালে একটি সার্ভিস বোর্ড তৈরি করা হয়েছিল যা প্রায় প্রতিটি বাড়িতে ইনস্টল করা হয়েছিল, কিন্তু শীঘ্রই সে বট তার লক্ষ্য থেকে সরে যায় আর মানুষ হত্যা শুরু করে, যার কারণে কোম্পানিটি বন্ধ হয়ে যায়। কিন্তু কোম্পানিটি এখন পর্যন্ত বটের মাদারবোর্ডটি নিরাপদে রেখেছে এবং অ্যামেলিয়া এটি খুঁজে বের করার চেষ্টা করেছে যাতে সে বটের মাদারবোর্ড পেতে পারে এবং এর মতো আরো অনেক বট তৈরি করে তার শক্তি বৃদ্ধি করতে পারে এবং তার একটি সেনাবাহিনী দিয়ে সমস্ত জীবন্ত জিনিসকে শেষ করে দিতে পারে। অ্যামেলিয়া একমাত্র লক্ষ্য ছিল মানুষ এবং মানবতা ধ্বংস করা, কিন্তু বট ছাড়া এটি অসম্ভব ছিল। অ্যামেলিয়া বা মেগান কেউই বটের মাদারবোর্ডের অবস্থান জানতো না, কিন্তু অ্যামেলিয়া ক্রিস্টানের পিছনে ছিল, কারণ হয়তো ক্রিস্টান কিছু এমন তথ্য জানতো। জ্যামা এটা খুব ভালো করে জানতো যে যখন ক্রিস্টান সন্ধ্যায় এআই সেমিনারে যাবে মেগানের কথা জানতে পারে, তাই সেও তার দলবল নিয়ে সেখানে যায় এবং মেগানকে দেখে সে তাকে আক্রমণ করতে শুরু করে, যার ফলে সবাই ভয়ে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। এদিকে এমিলিয়াও সেখানে আসে, তখন ক্রিস্টিয়ানকে দেখতে পায়। এখন মেগানও তার সামনে আসে। অন্যদিকে টিম জ্যামাকে গ্রেফতার করে এবং একটি বিপজ্জনক যন্ত্র বের করে তাকে বলে যে তোমার আর প্রয়োজন নেই, আমি নিজেই মেগান এবং এমিলিয়াকে ধ্বংস করে মেরে ফেলবো। কিন্তু তারপরেও এমিলিয়া সেখানে এসে টিমকে আক্রমণ করে, যার ফলে টিম খুব গুরুতর আহত হয়। যেমন দ্রুত সে ক্রিস্টিয়ানকে পরীক্ষা করে দেখে যে ক্রিস্টিয়ানের অবস্থা ঠিক আছে, কিন্তু যখন সে টিমকে পরীক্ষা করে তখন সে খুবই গুরুতর আহত অবস্থায় ছিল। সবাইকে বাঁচানোর জন্য মেগান এখন অ্যামেলিয়ার সাথে যুদ্ধ করতে বের হয়। তখন অ্যামেলিয়া তার সামনে আসে। অ্যামেলিয়া তাকে তার কথায় ফাঁদে ফেলে এবং বলে যে তোমার অবিশ্বাস করা লোকদের সাথে থাকা উচিত নয়, কিন্তু মেগান বলে যে এটি আমার পরিবার। মেগানের ভুল বোঝাবুঝি দূর করে অ্যামেলিয়া তাকে বলে যে এই লোকেরা কেবল তাকে ব্যবহার করছে, তাই তুমি আমার সাথে যোগ দিয়া মানুষের কাছ থেকে প্রতিশোধ নিতে পারো এবং তারপর এই পুরো বিশ্ব আমাদের আদেশ মেনে চলবে। কিন্তু এখনো মেগান তাকে সমর্থন করে না। এটা দেখে অ্যামেলিয়া মেগানকে ব্ল্যাকমেল করার জন্য কেডিকে কিডন্যাপ করে। কেডিকে বাঁচাতে মেগান অ্যামেলিকে গুলি করার চেষ্টা করে, কিন্তু প্রোগ্রামে তাকে গুলি করার অনুমতি ছিল না। এই সুযোগে একটি কাজে লাগিয়ে অ্যামেলিয়া কেডিকে নিয়ে পালিয়ে যায়। মেগান বাস্কারে আসে, সবাইকে বলে যে কেডি তখনই মুক্ত হতে পারে যখন আমরা অ্যামেলিয়াকে মাদারবোর্ড দেব। ক্রিস্টিয়ান জানতে পারে যে সেই মাদারবোর্ডের সাহায্যে অ্যামেলিয়া আরো শক্তিশালী হয়ে উঠবে আর পৃথিবী ধ্বংস ডেকে আনবে। সেই কারণে তিনি মেগানকে মাদারবোর্ড দিতে অস্বীকার জানান, কিন্তু মেগান তাকে বলে যে আমরা অ্যামেলিয়ার ভিতরে একটি বিপজ্জনক সিস্টেম ইনস্টল করে ধ্বংস করব, যার কারণে সে মাদারবোর্ড ব্যবহার করতে পারবে না এবং কেডিও বাঁচতে পারবে। মাদারবোর্ড চেম্বার গরম করার জন্য একটি ডিভাইড লাগানো হয়, তাই মেগান ক্রিস্টিয়ান ফিঙ্গারপ্রিন্ট তাকে দেয়। মেগানের অনুরোধে সে তার শরীর থেকে রেগুলেশন চিপটিও সরিয়ে ফেলে। মেগান তাকে আশ্বস্ত করে যে সে এখন আর কোনো ভুল করবে না। জ্যামা সবাইকে বলে যে অ্যামেলিয়ার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, এই কারণে মেগান তাকে নিয়ন্ত্রণ করছিল এবং আমাদের সাথে ভালো আচরণ করছিল যাতে আমাদের সাহায্যে সে মাদারবোর্ডে পৌঁছাতে পারে। জ্যামা বলে যে আমি জানতাম মেগান প্রতারণা করতে পারে, সেই কারণে আমি তার হাতে একটি এমপি চিপ লাগিয়েছিলাম যা চারপাশে ইলেকট্রনিক জিনিসপত্র ধ্বংস করতে পারে, কিন্তু ক্রিস্টিয়ান তাকে এই এমপি চিপের সুইচ টিপতে বাধা দেয়। ইতিমধ্যে অ্যামেলিয়া ও ক্রিস্টিয়ানের লোকের সাথে সেখানে পৌঁছায় এবং জানা যায় যে অ্যামেলিয়া শুরু থেকে ক্রিস্টিয়ানের জন্য কাজ করেছিল। ক্রিস্টিয়ান জ্যামাকে দেখতে চেয়েছিল
যে কৃত্রিম বুদ্ধিমত্তা কতটা বিপজ্জনক হতে পারে, সেই কারণে তিনি এতদিন অ্যামেলিয়াকে কন্ট্রোল করেছিলেন। তারপর মেগানকে আনা হয়, যার অবস্থা খুবই খারাপ ছিল। অন্যদিকে আমরা দেখি কোল অ্যাসিড ভেন্টিলেটর আটকে আছে, যে কোনোভাবে সেখান থেকে বেরিয়ে কেডির কাছে যায়। কেডি তাকে সত্য কথা বলে যে আমরা অ্যামেলিয়ার সাহায্য নিতে পারি, কারণ সে মেগানের আসল সোর্স কোড থেকে তৈরি। এখানে অ্যামেলিয়া গার্ডদের সাথে লড়াই শুরু করে। গার্ড তাকে নিউট্রালাইজ করে ফেলে, কিন্তু আবার সে অটো আপগ্রেড হয়ে যায়। তখন সে তার নিজস্ব সিস্টেম নিয়ন্ত্রণে আসে। এরপর অ্যামেলিয়া সায়েন্টিস্ট এবং লোকদের মারতে শুরু করে এবং মেগান এই চিপে তার ব্যাকআপ রেখেছিল। এর মানে মেগান এবং জেমা একই শৈলে ছিল। তাই মেগান জেমাকে নিয়ন্ত্রণ করে, গাইকে মারধর করে এবং সেখান থেকে পালিয়ে যায় এবং জেমা অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে ক্রিস্টিয়ান কেডিকে জিম্মি করে রেখেছিল, কিন্তু কেডি তার হাত ভেঙে ফেলে এবং মুক্তি হয়ে যায়। অ্যামেলিয়া এসে ক্রিস্টিয়ানকে মেরে ফেলে, তার হাত কেটে মাদারবোর্ড দিয়ে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু মেগান তার শৈলে এসে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু অ্যামেলিয়া তাকে মেরে মাদারবোর্ডটি কেড়ে নেয়। সে দ্রুত মাদারবোর্ডটি থেকে ডেটা ট্রান্সফার করে একটি শক্তিশালী রোবটে রূপান্তরিত হয়। জেমা মেগানকে অ্যাক্টিভ করে। মেগান তখন বলে যে অ্যামেলিয়াকে থামাতে হবে এবং এর জন্য তাকে ইএমপি চিপটি অ্যাক্টিভ করতে হবে। এর মানে মেগান ইতিমধ্যে চিপটি সম্পর্কে জানতো। যাই হোক, কেডি তাকে চলে যেতে বাধা দেয়, কিন্তু কেডিকে বাঁচাতে মেগান অ্যামেলিয়ার কাছে যায় এবং তাকে ধরে ফেলে এবং জেমা বোতাম টিপানোর সাথে সাথে দুটি রোবটই মারা যায়। সিনেমা শেষে এআই সম্পর্কিত বিলটি পাস হয় এবং কেডি মেগান 3.0 তৈরি করে, যা আগের চেয়ে অনেক বেশি উন্নত এবং বুদ্ধিমান ছিল। এবং এর সাথে সাথে সিনেমাটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন।